আছে। আরে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বল? বাড়িতে কাজ কাম আছে না, মিস্ত্রির কাজ করতেছে, আমাকে কাজ করতে হবে না? বাবা সব হবে, তুমি আগে শোনো। এই এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা বড় ভাইকে দিও। বড় ভাই আমার কাছে 20,000 টাকা ধার চেয়েছে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বড় ভাইকে এখন টাকা তার দিতে হবে? আমি বাড়ির কাজ ধরছি, মিস্ত্রির কাজ করতেছে, আমার অনেক টাকা লাগবে সামনে, আর ওরা তো টাকা দিলে টাকাও দিতে পারবে না। আরে বাবা তুমি কেন বুঝতেছো না? বড় ভাই এবছর চাষ করতে গিয়ে লস খেয়ে গেছে, এই জন্য হয়তো বা ওর কাছে টাকা পয়সা নাই, আর টাকা পয়সা নাই এই জন্য আমার কাছে টাকা ধার চেয়েছে। আর সে তো বলেছে যে আমাকে টাকা আমাকে ব্যাক দিয়ে দেবে, তাই না? তাহলে এত সমস্যা কি? তুমি এক কাজ করো, তুমি ভাইকে টাকাটা দিয়ে দিও। এখন তোমার এত কষ্টের টাকা আমি বাড়ির কাজে ব্যবহার করব, ওকে আমি দাঁড় দিতে পারবো না, ও যা পারে করুক। বাবা শোনো, বড় ভাই আমাকে টাকা ব্যাক দিক আর না দিক তাতে আমার কিছু যায় আসে না, ও তো আমারই ভাই, তাই না? আমারই বড় ভাই, টাকা আমাকে দিলে দেবে, না দিলে নাই, সমস্যা নাই। আমার কি টাকা পয়সার অভাব আছে? আমার বড় ভাই বিপদে আছে, এই জন্য তো আমার কাছে টাকা চেয়েছে, তার নাহলে তো টাকা চেতো না, তাই না? তুমি এত কথা বলো না তো, আর এত কথা বলার সময় আমার নাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই অফিসে যা, কি করার আমি দেখতেছি। ঠিক আছে, আমি অফিসে গেলাম, টাকাটা সময় মতো দিয়ে দিও ভাইকে। আরে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? 20,000 টাকা ওরে দিব? 20,000 টাকা দিলে তো ও আমার এই টাকা দিতে পারবে না। আমার ছেলের এত কষ্টের কামানো টাকা আমি ওরে কেন দিব? আমার এই টাকা আমার বাড়ির কাজে লাগাইতে হবে। কিরে বাবা, তুই এখানে কি করছিস এখানে? আমি তোর বাড়ি থেকে তন্ন তন্ন করে তোর খুঁজতেছি, তোর বউকে জিজ্ঞাসা করলাম, তোর বউ বললো মাঠে গেছে, তখন আমি এইদিকে আসলাম। কি ব্যাপার বাবা, তুমি এখানে আছো কেন? আর কি হয়েছে বাবা, তুমি আমার খুঁজে বেড়াচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। তুই নাকি তোর ছোট ভাই কাবিরের কাছে 20,000 টাকা ধার চাইছিলি? হ্যাঁ আব্বা, আমি আমার ছোটো ভাই কাবেরির কাছ থেকে 20,000 টাকা ধার চাইছিলাম। ওই যে আমার তো এবার তো সব ধান সব কিছু মায়ের খেয়ে গেছে আব্বা। এই বৃষ্টিতে না আব্বা, আমি পুরো ফসলে মায়ের খাইছি আব্বা, আমার কাছে একটা টাকা নেই আব্বা, আমার নতুন করে তো ফসল করতে হবে। তাই আর কি কাবেরির কাছে 20,000 টাকা ধার চাইছিলাম যে কয় মাস পরে আমি দিয়ে দিব। এখন কাবিরের কাছে তো এত টাকা নাই, আরেকজনের কাছ থেকে কব্জ করে তোর জন্য এই 5,000 টাকা পাঠিয়েছে, এই ধর টাকা। না না আব্বা, এই 5,000 টাকা আব্বা আমার লাগবে না, এই 5,000 টাকা আপনার কাছে রেখে দেন। আমার আসলে 20,000 টাকা লাগবে, এই 5,000 টাকা নিয়ে আব্বা আমি কী করবো বলো আব্বা, কোনো কাজে আমার লাগবে না। আচ্ছা ঠিক আছে আব্বা, এই টাকা আপনার কাছে রেখে দেন, টাকা আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এই 5,000 টাকা নিবি না, তাহলে আমি চলেই যাই। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আপনি যান, টাকা লাগবে না আমার, যান। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি চলে গেলাম। হায় রে দুনিয়া, হায় রে পরিবার। ছোটো ভাইয়ের কাছে 20,000 টাকা ধার চাইলাম, ছোটো ভাই নাকি অন্য কারোর কাছে ধার নিয়ে মাত্র 5,000 টাকা আমাকে দিল। এই 5,000 টাকায় তো আমার কোনো কিছুই হবে না। তাহলে এখন আমি কি করি আমি ঠিক বুঝতে পারতেছি না। ফসল যদি আমি না করি তাহলে আমি আমার পরিবার চালাবো কীভাবে? আমার স্ত্রী, আমার মেয়ে, এরা খাবার খাবে কীভাবে? আমি চলবো কীভাবে? কি করি? ও, একটা বুদ্ধি আইছে। হ্যাঁ, ওই যে উত্তরপাড়ায় সাত্তার মেয়ে আছে না, ও তো সুদে টাকা লাগাই, যাই ওর কাছ থেকেই 20,000 টাকা সুদে করি। হ্যাঁ, কয় মাস পরে পরিশোধ করে দিব। তাই ছাড়া কোনো লাইন নেই। হায় রে পরিবার। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই তো আমার কাছ থেকে সুদে 20,000 টাকা নিয়েছিলি, আজ পর্যন্ত আমার টেয়া দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আর বেটা লাভ তো বাদই দিলাম, তুই তো বেটা আমার আসল টাকায় দিতে আসছিস না। আর তুই যে দোকানে চা খাস, এই দোকানে তো তোর গিয়া কোনো জায়গায় বিচ্ছাই পাই না। কি সমস্যা কি? তুই আমার টেয়া দিবি কবে? ভাই আমার কয়েকদিন সময় দেন ভাই, আমি কয়েকদিন পরে ভাই আপনার টাকাটা ভাই আপনাকে আমি ফিরিয়ে দিতে পারবো ভাই। আর বেটা চুপ থাক, আজকে তো কয়েক মাস ধরে কইতেছিস তুই আমার টেয়া দিবি, কিন্তু টেয়া দেওয়ার তো কোনো খোঁজ খবরই নাই। দেখ বাবু, তোর আমি ভালো ভালো কইতাছি, তুই আজকে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ায় আমার টেয়া দিবি। যদি তুই আমার টাকা না দেস তাহলে কিন্তু থাপড়ায় তোর কান মুন বয়রা বানালাম। তুই আমার টেয়া মাই দেখাবি, তোর এত বড় গোল হয়ে গেছে, তুই এক কোন টেয়া দিবি, দে টেয়া দে। ভাই আপনি তো জানেন আপনার কাছ থেকে 20,000 টাকা ভাই আমি সুদে নিয়েছি ভাই, আমার ফসল নষ্ট হয়ে গিয়েছিল, নতুন করে ফসল করার জন্য ভাই আপনার কাছ থেকে আমি টাকাটা সুদে নিয়েছি ভাই। ভাই আমার কয়েক মাস সময় দেন ভাই, ফসলটা ভাই বাড়িতে আনি, আইনে বিক্রি করে ভাই আমি আপনার টাকাটা ভাই পরিশোধ করে দেবো ভাই। আমার কয়েকটা মাস সময় দেন ভাই, আপনার কাছে অনুরোধ ভাই। আর বেটা চুপ থাক, তুই তো আমার টেয়া দিবি, প্রথম মাস থেকে শুনতেছি টেয়া দিবি।
কিন্তু তোর টেয়া দিয়ে নেবে কোনো খোঁজ খবর নাই। বাবু তুই তো আমার ভালো করে চিনিস আমি কেডা। আমার এলাকার সব মানুষ চিনে এক নামে সাত্তার সুৎকুর। আমি কিন্তু চাইলে তোর কাছ থেকে তোর হাত পা বাইন যা পিঠায় তোর কাছ থেকে টাকা নিতে পারি, কিন্তু আমি এই কাজটা করবো না। কারণ যতই হোক তুই আমার এলাকার ভাই বাদার। দেখ বাবু, সামনের মাসে তুই আমার সুদের টাকাটা পরিশোধ কর, আর তুই আমার গাছ টাকাটা পরেও দিস। তুই আমার গাছ টাকাটা আরও 2 বছর দিলে আমার সমস্যা নাই, কিন্তু প্রতি মাসে মাসে আমার সুদের টাকাটা কিন্তু পরিশোধ করিস। দেখ বাবু, আজকে আমি তোরা ভালো মতো কয়ে গেলাম, পরের বার কিন্তু ভালো মতো কমু না, কথাটা কিন্তু মাথায় রাখিস। আমি গেলাম গা। এই দান, কি ব্যাপার? আপনি রাস্তার ভিতর দাঁড়িয়ে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? এই মিয়া, তোমার ভাইয়ের লো চিল্লা বাড়লো করবো না তো কী করবো? তোমার ভাই আমার কাছ থেকে সুদে 20,000 টাকা নিছে, আজ পর্যন্ত টাকা দেওয়ার নামে কোনো খোঁজ খবর নাই। আজকে কয়েক মাস ধরে কইতেছে টাকা দিব, কিন্তু টাকা দিবার নামে কোনো খোঁজ খবর নাই। ভাই, উনি এসব কি বলছে? তুমি ওনার থেকে সুদে টাকা নিছো? হ্যাঁ ভাই, উনি সত্য কথা বলছে। আসলে ভাই, আমি ওনার কাছ থেকে 20,000 টাকা সুদে টাকা নিয়েছিলাম। কিন্তু কেন? বাবা তোমাকে টাকা দেয়নি? না, বাবা তো টাকা দিইনি। তোর কাছে তো আমি টাকা চাইছিলাম 20,000 টাকা। বললাম আমার ফসলটা নষ্ট হয়ে গেছে, 20,000 টাকা আমার ধার দে, ফসলটা উঠে বিক্রি করে তো 20,000 টাকা দিয়ে দিবানে। কিন্তু তুই তো ওই টাকাটা আমার দিলিন না। তুই নাকি অনেক অভাবে আছিস, অনেক সমস্যার ভিতরে আছিস, এই জন্যই তো টাকাটা তো দিলিন না। আব্বা এসেছিল আমার কাছে, আব্বা এসে বলে তুই নাকি কার কাছ থেকে 5,000 টাকা ধার করে তাই আমার জন্য পাঠিয়েছিস। আব্বা 5,000 টাকা আমার দিচ্ছিল। ভাই তুই আমার লাগবে 20,000 টাকা, কিন্তু 5,000 টাকা দিয়ে আমি কী করবো বল? এই জন্যই ভাই আসলে ওনার কাছ থেকে 20,000 টাকা ভাই সুদে টাকা নিছি ভাই। এখন সেই টাকার জন্য উনি আমার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতেছে ভাই। সব কিছু বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। আর এই যে ভাই, আমি আপনাকে বলছি, আমার ভাইয়া যেহেতু আপনার কাছ থেকে সুদে টাকা নিছে, আপনি কোনোরকম চিন্তা করেন না। আমার ভাইয়া আপনাকে টাকা না দিতে পারলেও আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী মাসের ভিতরে আমি আপনার সমস্ত টাকা সুদে আসলে সব টাকা পরিশোধ করে দেবো। আপনি আমার ভাইয়ের সঙ্গে চিল্লাফালা করেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা ঠিক আছে, সময় মতো টাকাগুলো কিন্তু দিয়ে আইসো। আর বাবু, তোরা কিন্তু কই যাচ্ছি, সময় মতো কিন্তু টাকাটা দিয়ে আসিস। আমি চলে গেলাম। ভাইয়া চলো। আমি এবার কোথায় যাব? যেটা বলছে এটা করবা, আমার সাথে আসো। আসো তো। আরে আমার বাড়িতে নিয়ে আসলি কেন? চুপচাপ আসো, দাঁড়াও। বাবা, 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 এদিকে আসো। রে তোরা এত চিল্লাইছিস কেন? তুই আসলি ভালো কথা, তুই তোর বড় ভাইকে নিয়ে আসিস কেন? কী রে, তোর এই বাড়িতে কি? তুই কেন আসছিস এই বাড়িতে? তুই আমার ছেলেটারে বিভিন্নভাবে বুঝাই টুজাই গল্প গুজব করি তুই এখানে নিয়ে আসছিস, কারণটা কি? তুই এই বাড়িতে কেন আসছিস? তোর একে এই বাড়িতে আর আসার দরকার নাই। তুই এই পর্যন্ত আমার সাথে যা বেয়াদবি করছিস এগুলো সহ্য করার মতো না। তোর মতো ছেলে আমার দরকার নেই। আচ্ছা বাবা, তুমি আগে আমাকে এটা বলো যে কয়েক মাস আগে তোমাকে যে আমি বড় ভাইকে 20,000 টাকা দেওয়ার জন্য বলেছিলাম, সে টাকাটা তুমি ভাইকে দাওনি? না, আমি ওরা টাকা দিই নাই। কেন দাওনি বাবা? সেই টাকা তো আমি বাড়িতে কাজ চলতেছে, বাড়ির কাজের পিছনে খরচ করছি। আর ওরা টাকা দিয়ে লাভ কি? ও টাকা দিতে পারবে? তুমি আসলে সহজভাবে বলে দিলে না যে ওকে টাকা দিয়ে কি করবো, টাকা ফেরত দিতে পারবে না। তুমি জানো এই সামান্য 20,000 টাকার জন্য আজকে আমার ভাইকে, আমার বড় ভাইকে, সাতটা সুদ করে আমার এই ভাইকে রাস্তার ভিতর দাঁড়িয়ে কত ছোট কথা বলছে, কত অপমান করে কথা বলছে জানো বাবা? সামান্য 20,000 টাকার জন্য। ভুলে গেছো ওদের, ভুলে গেছো আজকে আমি যে চাকরি করি, এই যে বাড়িতে আমরা থাকি বাবা, এটা কার জন্য বলো তো? একবার একবার অতীতের কথা ভেবে দেখো, এটা কার জন্য? এই বড় ভাইয়ের জন্য। কিন্তু তুমি এখন ভাবতেছো কি যে এই 20,000 টাকা আমার বড় ভাইকে দিলে আমার বড় ভাই টাকা আবার ফেরত দিতে পারবে না, তখন আমার লস হয়ে যাবে, আমার কষ্টের টাকা। বাবা, এই বড় ভাইও একসময় ইট ভাঙা পরিশ্রম করে কত কষ্ট করে আমাদের সংসারটাকে চালিয়েছে। প্রবাসে যেয়ে 2 বছর থাকছিল আমার ভাই, এই 2 বছর থেকে আমার বড় ভাই কিন্তু আজও দেশে ফিরে ওই কৃষি কাজ করতে হয়। কেন কাজ করতে হয় বাবা বলো তো? একটা লোক প্রবাসে থাকলে, 1 বছর থাকলে 10 বছর সে বসে বসে খেতে পারে, পায়ের ভর পা তুলে, কিন্তু আমার ভাই 2 বছর প্রবাসে থেকে এসেও আজকে দেশে এসে তাকে ওই কৃষি কাজ করতে হচ্ছে। কেন বাবা? শুধুমাত্র ওই যে টাকা কামাইছিল ওই টাকা আমাদের পিছনে খরচ করছে, আমাদের পরিবারের পিছনে খরচ করছে। আর আজকে তুমি আমার সেই ভাইকে সামান্য 20,000 টাকার জন্য রাস্তায় রাস্তায় মানুষের কথা শুনতে হয়। বাবা, আমি এটা কখনো আশা করিনি। আমি তোমাকে বলেছিলাম যে আমার ভাইকে টাকা লাগবে, এই টাকাটা তুমি ভাইকে দিয়ে দিও। তুমি আমাকে বলেছো তো টাকা ফেরত দিতে পারবে না, টাকা দেওয়ার দরকার নেই। আমি তোকে তখন বলেছিলাম বাবা যে আমার ভাই, ও তো আমারই ভাই, আমার বড় ভাই, আমার ভাই টাকা ফেরত না দিলে কোনো সমস্যা নেই। আমার ভাই আমার কাছে টাকা চাইছে মানে টাকাটা আমি তাকে দিব, তোমাকে বলেছিলাম। তুমি আমার সেই ভাইকে টাকা দিছো না। এই ভাই যদি না থাকতো আমি পড়াশোনা করতে পারতাম বলো? এত বড় চাকরি করতে পারতাম বলো তো? আমার এই ভাই
নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে নিজের কথা না ভেবে নিজের ভবিষ্যতের কথা না ভেবে ওই প্রবাসী থেকে প্রত্যেক মাসে আমাদেরকে টাকা পাঠিয়েছে, যা কামাইছে দুই হাতে সমস্ত টাকা আমাদেরকে পাঠিয়েছে যেন আমরা সুখে থাকি, আমরা ভালো থাকি। ওইতে আমার চাকরির সময় 5 লক্ষ টাকা লাগছিল, 5 লক্ষ টাকা। তোমার তো দেওয়ার 1 টাকা সামর্থ্য ছিল না। ওই 5 লক্ষ টাকা কিন্তু আমার বড় ভাই আমাকে দিয়েছিল, যার জন্য আমি চাকরিটা পেয়েছি বাবা। আর আজকে সেখানে সামান্য 20,000 টাকা আমার ভাই চাইছে আমার কাছে, আর সে টাকা তুমি আমার ভাইকে দিতে পারো নাই বাবা। কেন বাবা, কেন? আমার এই ভাই কি ভাই না বলো? আসলে সমস্যা কি জানো বাবা, তোমাদের মতো এই বাবাদের না 2টা চোখ, কিন্তু সন্তানকে দেখে 3 চোখে, 3 চোখে 3 জনে 3 রকম দেখে, যার জন্য এই বাংলাদেশে প্রত্যেকটি সন্তানের এরকম অবস্থা হয়। কেন বাবা, সেও তোমার ছেলে, আমিও তোমার ছেলে। হতে পারে সে আজকে কৃষি কাজ করে, আমি চাকরি বাকরি করি, তাই বলে গিয়ে আমি তোমার কাছে এত প্রিয়? আমার বড় ভাই যে তোমার বড় সন্তান, সে কি তোমার কাছে প্রিয় হতে পারে না বাবা? আজকে আমার বড় ভাই অভাবে পড়ছে, যার জন্য তুমি আমার বড় ভাইয়ের সঙ্গে এমন করবে বলো? একটা সময় তো এই ভাই সব কিছু চালাইছে, সব কিছু দেখছে, তাই না? তাহলে আজকে কেন বাবা, আজকে কেন আমার বড় ভাইয়ের সঙ্গে এমনটা করছো তুমি? তুমি জানো বাবা, আমার বড় ভাই কিন্তু আমার কাছে কখনো কিছু চাই নাই। কতটা খারাপ পজিশনে গেলে আমার বড় ভাই আমার কাছে, মানে তার ছোট ভাইয়ের কাছে সামান্য 20,000 টাকা চাইছিল। কতটা খারাপ সময় গেলে পার করলে এই 20,000 টাকা সে আমাকে চাইতে বাধ্য হয়। আমি তখন মনে মনে ভাবছিলাম যে না, আমার বড় ভাই আজকে আমার কাছে টাকা চাইছে, আমার বড় ভাই টাকা চাইছে, টাকাটা আমি দিব। আরে বাবারে কি এত বেশি কথা বলতে হয়? আমরা সন্তান না? আর বাবার একটা ইজ্জত সম্মান আছে না? চিল্লা চিল্লা এত কথা বলতেছিস? এই বাবা না আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে, এই বাবা না আমাদেরকে জন্ম দিয়েছে, তাহলে এত জোরে জোরে কথা বলতেছিস কেন? এই শিক্ষা নিছিস? তোরে তো পড়াশুনো করাইছি আমি, সেই প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করেছি, মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে বাড়িতে পাঠিয়েছিলাম। নিজের ভবিষ্যৎ দেখি নাই যে আমি দেশে যায় কি করব, আমার ভবিষ্যতে কি হবে, এটা আমি কখনো ভাবি নাই। আমি সবসময় ভেবেছি তোর কথা, আব্বার কথা, মার কথা, পরিবারের কথা, যে আমার বাবা মা যেন গ্রামের বাড়িতে ভালো থাকে, আমার বাড়িটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আসলে আরে কি বলবো ভাই রে ভাই, নিজে না খেয়ে বাড়িতে টাকা পাঠাইছি। ওই যে জমি বিক্রি করছিলাম, তাই প্রবাসে গেলাম, জমি কিনলাম, এই যে জমিটা কিনলাম, আব্বার নামে নিল, বাড়ি করতে সময় টাকা দিলাম আমি। যাই হোক, এখন তোরা বাড়িতে আসিস, এ বাড়িতে থাক, আমার তো আলাদা করে দিছিস, আমি তো ওই মাঠের মধ্যেই থাকি তোর ভাবিরা নিয়ে। ওই যে টাকার দরকার ছিল না আমার, বুঝছো? আমি তো কখনো টাকা তোদের কাছে চাই নাই। ওই যে ফসলটা পানি উঠে তলায় গেল না, ফসল সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার ভাবছিলাম যে ফসল করব, ফসল ছাড়া, কৃষিকাজ ছাড়া তো আর কোনো কিছু করার অ্যাবিলিটি আমার নাই। সব কিছু তো প্রবাসে থাকতে নষ্ট হয়ে গেছে। যদি নিজের ভবিষ্যতের কথা ভেবে যদি টাকা জমাইতাম, তাহলে আজকে মানুষের কাছ থেকে এই যে আমার সুৎকর ছাত্তার আমার করলো, টাকা না দিলে তো চর মাইরে তো দাঁত মাত ফেলাই দিব, কত বাজে ব্যবহার করলো, এগুলো আমাকে এখন শুনতে হতো না। যাই হোক, আমি তো আমার ভবিষ্যতের কথা তো কোনো কিছু না ভেবে তোদের জন্যই করছি। তুই আব্বারে নিয়ে মারে নিয়ে ভালো থাক, আর সবসময় দোয়া করি। আর আরে তোর চাকরির জন্য 5 লক্ষ টাকা দিয়েছি, এটা আবার বলা লাগতেছে কেন? এগুলো বলতে হয়, পড়াশোনার জন্য টাকা দিয়েছি, চাকরির জন্য টাকা দিয়েছি, পোশাক আশাক কিনে দিয়েছি, সবসময় নিজের ভাইয়ের মতন, নিজের সন্তানের মতন তোকে দেখেছি। ওকে ভাই, অনেক অনেক কথা বলেছে। আসলে আব্বা, সমস্যা না আব্বা, তুমি তো টাকা আমার দাওনি, কোনো সমস্যা নেই আব্বা, টাকা দিতে হবে না, সব কিছুর মালিক তো আল্লাহ, ওই আল্লাহ আমার সব ব্যবস্থা করে দেবে আব্বা। থাক, আমার টাকা দিতে হবে না আব্বা। এই তোরা থাক, আমি যাই, তোর ভাবি আমার তাতে বাড়ি যাতে করছে। এই দাঁড়া, জি আব্বা, বলো। কোথায় যাবি বাবা? তোরা এখন থেকে এই বাড়িতেই থাকবি। আমি তো তোর বাবা হিসেবে তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আরে বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তুমি তো আমার বাবা, তুমি তো জন্ম দিয়েছো, দুনিয়ার মুখখানা তুমি দেখাইছো, তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? মাপ তো আমি চাবো তোমার কাছে, সমস্যা নেই বাবা, আমি এতে কোনো রাগ করি নাই বা কষ্ট পাই নাই বাবা, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমাকে ভালোই রাখছে, ভালোই আছি বাবা। আমি আর আপনাদের মধ্যে ঝামেলা করতে চাই না, আমি আসলে বাবা আপনাদের কাছে না বোঝা হয়ে গিয়েছি। ভাই না,
আর কিন্তু কোন কথা শুনবো না। আজকে বাবা নিজের মুখে বলছে, আর তুমি চাইলেও পারবে না কিন্তু। তুমি আজকের পর থেকে আমাদের সঙ্গে একসাথেই থাকবা, আগে ঠিক যেমন ছিলাম। তুমি ভাবিকে এক্ষুনি গিয়ে আমাদের বাসায় নিয়ে আসবা, আর কোনো কথা চলবে না, ঠিক আছে? আমি তো এতদিন এটাই চাইছিলাম যে আমরা সবাই যেন একসাথে থাকি। আমার বড় ভাই একজন মাত্র, তুমি কেন আলাদা থাকবে বলো তো? আমরা সবাই একসাথে থাকবো ভাইয়া, তুমি আর না করো না ভাই, না করো না ভাইয়া, বলো। আরে ছোট, আমি কি কখনো তোর কথা ফেলে দিছি? আরে তুই তো আমার ভাই না, তুই তো আমার সন্তানের মতো। তুই যখন বলতেছিস সমস্যা নেই, যা, আমি তোর ভাবিকে নিয়ে আজকে আমি বাড়িতে আসবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আরে আর কান্নাকাটি করো না তো, এখন থেকে শুধু আমাদের সুখের দিন, সুখের দিন। বাবা তাহলে কিন্তু ভাবি আজকে আসবে। ভাইয়া তুমি এক কাজ করো, তুমি এখন যাও, এখন গিয়ে ভাবিকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবিকে আনতে যাচ্ছি। যাও যাও।